প্রণাম নেবেন রানী অহনা। মহারানী, দুই রাজ্যের যুবরাজ অর্জুন ও নন্দন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। আমি এমন কাউকে চাই যিনি আমার রাজ্যের জন্য সত্যিকার যোগ্য। তাই নিচ্ছি 3টি পরীক্ষা। আমি রাজকুমার অর্জুন আমার বীরত্ব দেখাতে প্রস্তুত। আর আমি রাজকুমার নন্দন প্রমাণ করব বুদ্ধি রাজ্যের শক্তি। ঠিক আছে, তবে পরীক্ষার জন্য প্রস্তুত হও। এক বুনো হাতি গ্রামে তাণ্ডব চালাচ্ছে, তাকে বসে আনতে হবে। এই যাও, যাও, পিছিয়ে যাও। হাতিকে ভয় দেখিয়ে সমাধান হবে না। হাতিকে বসে আনতে হবে। শান্ত হও, শান্ত হও। সাহস মানে শুধু তলোয়ার নয়, বুদ্ধিও। এই পরীক্ষায় নন্দন এগিয়ে। আপনারই দোষ, আপনারই আপনার দোষ। জন্যই হয়েছে। কি হয়েছে এখানে? রানীমা, এই বৈদের ভুল ওষ্ঠে এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। না রানীমা, আমার দোষ নাই, আমি কিছু করিনি। অর্জুন, নন্দন, এই বিষয়ের সত্য তোমাদের বের করতে হবে। তোমরা আমায় সব সত্য বলো। মানুষ ভয় পাচ্ছে, বৈদ্যের ক্ষমতা বেশি, তাই সত্য বলতে সাহস পাচ্ছে না। সত্য লুকিও না। আমি শিশুটিকে দেখতে যাচ্ছি এবং ডাক্তারেরা ওষুধ পরীক্ষা করছি। রানী অহনা, ওষুধে কোনো বিষ নেই। নন্দন আসুক, নন্দনের পরীক্ষার ফল কি তা জানি। তার মানে শিশু এই গাছেরই ফল খেয়েছে। ওষুধ পরীক্ষা করে দেখেছি ওষুধে কোনো বিষ নেই, বৈদ্য নির্দোষ। তারপর বাজার সংলগ্ন বাগান পরীক্ষা করে পায় একটি ফল গাছের ফল পচে বিষাক্ত হয়ে গেছে। শিশুটি এ ফলে খেয়েছিল। অর্জুন জনগণের ভয় দূর করেছে। নন্দন প্রমাণ দিয়ে সত্যিকারের কারণ উদ্ঘাটন করেছে। এই পরীক্ষায় নন্দন এগিয়ে। খবর আসে সীমান্তে শত্রুসেনা লুকিয়ে জড়ো হচ্ছে, কিন্তু তথ্যটি সত্য নাকি ফাঁদ অজানা। অর্জুন ও নন্দন, তোমরা দুজনেই আলাদা পথে সত্য বের করবে। এই কে তোরা বল, না হলে এখনই মাথা থেকে ধড় আলাদা করে দেব। আমরা আসলে ডাকাত দল, শত্রু সেনা নয়। উদ্দেশ্য ছিল ভুয়া সেনার গুজব ছড়িয়ে রাজ্যকে ভয় দেখানো। তবে দুর্গ নিরাপদ। ডাকাতদের ধরেছি। ও তবে ঠিক খবর সংগ্রহ করেছি। শত্রুরা আসলে সেনা জড়ো করেনি, ডাকাতদের দিয়ে ফাঁদ তৈরি করেছে যাতে অরুণেশ্বর সেনা ভুল স্থানে পাঠায়। আর এই ডাকাত দলের নেতা নিজের দেশেই পুরনো এক বিদ্রোহী। তুমি গুজব ছড়িয়েছ রাজ্যকে দুর্বল করতে। আমি প্রতিশোধ নিয়েছি। আমি তোমাকে গ্রেপ্তার করলাম। অর্জুন, তুমি সাহস দেখিয়ে সীমান্ত রক্ষা করলে। নন্দন, তুমি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের বিপদও ঠেকাল। আমার রাজ্যকে এমন রাজা প্রয়োজন যে বুদ্ধি, মানবিকতা, দূরদৃষ্টি সব মিলিয়ে দেশকে নিরাপদ রাখবে। আমি বেছে নিলাম নন্দনকে। মহারানী ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নন্দন আসলেই যোগ্য। এক রানীকে জেতার প্রতিযোগিতা নয়, জনগণের হৃদয়কে জিতল, সেটাই আসল পরীক্ষা। যোগ্যতা, প্রজ্ঞা ও মানবিকতার জয় আজও ইতিহাসে লেখা রইল।